প্রথমবারের মতো বরকে ছাড়া দেশের বাইরে যাচ্ছি, মনটা তো অনেক খারাপ হচ্ছে। তার উপর আবার প্রথমবারের মতো এতদিনের জন্য তাকে রেখে আমি কোথাও যাচ্ছি। মানে যেহেতু বাবার বাড়িটা আমার কাছাকাছি, এজন্য কখনোই এমন হয় নাই যে আমি তাকে ছাড়া বাবার বাড়িতে গিয়ে ৬-৭ দিন ঘুরে আসছি। বাবার বাড়িতে গেলে ১-২ দিনের জন্য যাই, আবার চলে আসি, আর বেশি দিন থাকলে সেও আমার সাথে যায়। তো কখনোই এমন হয় নাই যে আমি ৬-৭ দিন তাকে ছাড়া কোথাও থেকে ঘুরে আসছি। সংসার জীবনের ১৪ বছরের মধ্যে এই প্রথম মনে হয় তাকে ছাড়া আমার প্রায় ৭-৮ দিনের মতো দূরে থাকতে হবে। এখনও জানি না কত দিনের জন্য যাচ্ছি। টিকিট কাটা হয় নাই, লাগেজ নামিয়েছি, লাগেজ এখনও গুছানো হয় নাই। হুট করে যাওয়ার প্রোগ্রাম হওয়াতে আমার হাতের কাজগুলো দ্রুত শেষ করতে হয়েছে, কিছু কাজ বাদ দিতে হয়েছে। আর এই তো গতদিন রাতের বেলা হচ্ছে এক ঝাঁকা আম পাঠিয়ে দেওয়া হয়েছে ডেজি সেফ ফুড থেকে। এই আমগুলো হচ্ছে সবই কেমিক্যাল মুক্ত, শুধু রাজশাহী থেকে চলে আসছে। আর এই ঝাঁকার প্রতিটা আম ছিল একদমই ফ্রেশ, একদমই কাঁচা। মানে একটা আমও এমন হয়নি যে একটা আমও নষ্ট করেছে, প্রত্যেকটা আম ফ্রেশ। যেহেতু আমগুলা কাঁচা, অনেকদিন রেখে খাওয়া যাবে। আমি তো আর থাকবো না, প্রিয়র বাবা খাবে। প্রিয় এই কাঁচা আমটাই বেশি পছন্দ করে, আমটা পেকে গেলে আর খেতে চায় না। আর এইটাই কিন্তু এই কাঁচা টাইপের আম খাওয়ার সিজনের শেষ আম। এরপরে কিন্তু এই কাঁচা আম আর পাওয়া যাবে না, একদম পাকা আম পাওয়া যাবে। তো যারা এমন ফ্রেশ ফ্রেশ আধা পাকা আমটা পছন্দ করেন, আজই অর্ডার করে দেন, কারণ দেরি করলে আমগুলা কিন্তু পেকে যাবে, তখন আর এই টেস্টটা পাবেন না। আর এই আমটা কিন্তু ঘরে রেখে দিলেও ২-৩ দিন পর এমনিই পেকে যাবে। তো আপনার যেইভাবে পছন্দ আপনি সেইভাবেই খেতে পারবেন। প্রিয়কে আমি টিফিনেও আম দিয়ে দিয়েছিলাম, পুরোটা খেতে পারিনি, অর্ধেকটা নিয়ে আসছে। আর এই তো রাতের বেলা হচ্ছে আমি বিফ বসিয়ে দিচ্ছি, প্রিয়র বাবার জন্য কয়েকদিনের রান্নাটা কমপ্লিট করে দিয়ে যাব। তো আজকে হচ্ছে বিফটা রান্না করে দিয়ে যাচ্ছি, কালকে সবজি রান্না করে দিয়ে যাব। সবজি তো আসলে বেশি দিন ফ্রিজে রেখে খেতে পারবে না, কিন্তু বিফটা তো কয়েকদিন রেখে খেতে পারবে। তো আমি বিফটা কয়েকটা বক্সে করে কিছু ডিপে দিয়ে যাব, কিছু নর্মাল ফ্রিজে দিয়ে যাব, সে জাস্ট গরম করে খেয়ে নেবে। আসলে কখনোই তো কয়েকদিনের জন্য ওকে রেখে আমার কোথাও যাওয়া হয় নাই, তাই এই ধরনের প্রিপারেশন এর আগে কখনোই নিতে হয়নি। বাবার বাড়িতে গেলে তো এখন ১ রাত ম্যাক্সিমাম ২ রাত থাকা হয়, কিন্তু প্রিয় যখন ছোট ছিল তখন তো অনেকটা সময় থাকতে হয়েছে, একা প্রিয়কে হ্যান্ডেল করা সম্ভব হয়নি। তখন প্রিয়র বাবাও ওই বাসায় চলে যেত। প্রিয়র বাবারও ভিসা করা আছে, প্ল্যান ছিল যে আমরা সবাই একসাথেই যাব, কিন্তু তার নিজেরও অনেকগুলা কাজ, সাথে অফিস থেকে ছুটি, কোনো কিছুই ম্যানেজ হয়নি। তো আমরা যখন ভিসা নিয়েছিলাম, এই জন্য আমরা মাল্টিপল ভিসা নিয়েছিলাম, যে আম্মু আব্বুর সাথে আমার যেতে হবে, এটা আমি আগে থেকেই জানতাম, যে তখন যদি প্রিয়র বাবা আমাদের সাথে যেতে না পারে, পরবর্তীতে আমরা অন্য কোনো সময় আবার যাব। তো নেক্সট মান্থে যদি ওর সময় সুযোগ করতে পারে, আমরা আবার যাব ইনশাল্লাহ। আমি তো ফ্যামিলির সাথে ঘুরতেও যেতে পারি না, আম্মুরা যখনই যায় একা একা যায়, কারণ প্রিয়র বাবার দেখা যায় তখন ছুটি থাকে না। আমরা যখন ঘুরতে যাই, প্রিয়র বাবার যখন ছুটি থাকে, তখন সেই অনুযায়ী ঘুরতে যেতে হয়। আমাদের যেদিন কাবিন হয় ওই দিনও এই লোক অফিস করে তারপরে বিয়েতে আসছে। আসলে সে কাজের প্রতি সবসময় সিনসিয়ার, কাজটা আগে, বাকি সব কিছু তার কাছে পড়ে। যাই হোক, সেই কোরবানির পর থেকেই বলছিল আলু দিয়ে গরুর মাংস রান্না করে দিতে। কোরবানির মাংস তো আলু ছাড়াই রান্না করা হয়, ওই মাংস মাত্র শেষ হলো। তো ভাবলাম আজকে যেহেতু রান্না করব, এগুলো আলু দিয়েই রান্না করব। রান্না বান্না শেষ, এখন হচ্ছে ঠান্ডা হলে বক্সে ভরে ডিপে রেখে দেবো।